আমরা মাগরিবের সালাত আদায় করবো এক জায়গায়, আসতে আমরা নাম বলবো না। তা আমরা মনে করলাম মাগরিব আর এশা জমা করে নেই আপনার কুমিল্লাতেই। তো মসজিদে যখন ঢুকবো দেখি যে বড় করে লেখা গাউসিয়া রেজবিয়া মসজিদ। তখন আমাদের ভিতরে আর এটা মনে হলো না যে এই লোকটার এখানে সেজদা দিয়ে আমি আমার রবকে খুশি করতে পারবো। কেন? কারণ এই মসজিদের ড্রাইভারের আকীদা হলো আমার আল্লাহ কলবের ভিতর ঢুকে গেছে। এই মসজিদের যিনি ইমাম, সেই ইমাম বিশ্বাস করে আমি মিলাদে দাঁড়ালেই আমার নবী রেডি দাঁড়ায় গেছে। নাউজুবিল্লাহ। এই ইমামের আকীদা হলো আমার পীর সাহেব জীবিত থাকতে তার যেমন ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতারও বেড়ে গেছে। এই ইমাম সাহেবের আকীদা হলো মরা পীরের কবরের পাশে সেজদা দিয়ে সন্তান চাইলে সন্তান আল্লাহ দেন। এই পীরের আকীদা হলো আহমেদ রেফাই হলো নবীর কবরে গিয়ে সালাম দিয়ে বললেন, হ্যাঁ নবী, যখন আমি অনেক দূরে ছিলাম, হাজার হাজার মাইল দূরে, তখন আমি আমার আত্মা পাঠিয়ে দিতাম, আপনার পায়ে সোমা দিয়ে চলে যেত। এখন আমি সরাসরি আসলাম, আপনি আমার হাতে একটা সোমা দিয়ে দেন। তখন নবী নাকি হাত বার করে দিয়েছে। এখানে আপনি সেজদা দিয়ে আপনার রবকে খুশি করতে পারবেন, এটা আপনার মনে হলো? মাহফিল শেষ, আমি কমিটিকে বললাম এখান থেকে ঢাকাতে যাওয়ার কি কোনো ভালো গাড়ি আছে? কমিটির ভাই আমাকে, স্বপন ভাই বলতেছে নতুন গাড়ি ছেড়েছে, স্ক্যানিয়া গাড়ি, খুব ভালো গাড়ি, একদম ঘুমিয়ে যেতে পারবেন। বাহ, মাশাআল্লাহ। ড্রাইভার প্রায় 30 বছরের অভিজ্ঞ ড্রাইভার, সব ভালো, চাকাগুলো নতুন। গাড়ির ডেকোরেশনের দিকে তাকালে মনটা ভরে যায়। যেখানে আজান পড়ে সেখানেই গাড়ি ব্রেক দিয়ে সলাতের জায়গা দেয়। গাড়িটা খুবই ভালো, যেখানেই মানুষের বিপদ দাঁড়িয়ে যায়। আস্তে করে শেষে বলতেছে শুধু মাঝে মধ্যে ব্রেক মিস করে। এই কথা বলার পর কি আমি আর ওই গাড়িতে পাও দেব? এতক্ষণ পর্যন্ত যে প্রশংসাগুলো করলো, এই আস্তে করে লাস্টের কথার কাছে সব কথা মরে গেছে, এই কথার আর দাম নেই। যেই ইমাম তার রবকে মূল্যায়ন করতে জানে না, যেই ইমাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার থেকে বেশি প্রিয় হওয়ার কথা, এই নবী সম্পর্কে তার আকীদা শুদ্ধ না, তার পিছনে সালাত আদায় করা তো বহু দূরের কথা, তিনি ইমামতি করার যোগ্য তো বহু দূরের কথা, এই পৃথিবীতে তার অধিকার নাই আল্লাহর সাথে শিরিক করে এই দুনিয়াতে বেঁচে থাকা। তাকে দ্রুত তওবা করে মানুষের কাছে ক্ষমা নেওয়া উচিত। কিন্তু কে শুনবে কার কথা? এই 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 মঞ্চে ওঠার আগে বিবাড়িয়া সদর, শেরশাহ নাকি শিয়ারপুর, ফুলবাড়িয়া ঈদগাহ, বড় ঈদগাহ, সেই ঈদগার পাশে একটা মসজিদ, ভিডিও সহ আমরা প্রমাণ দিতে পারবো। আল্লাহর ঘরের রানিং কাতারের ভিতরে হলো মরা মানুষের কবর। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাইনাল কুবুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে কবরের সাথে নামাজ আদায় করতে। নবী নিষেধ করেছে যেখানে কবর আছে সেখানে সালাত পড়তে। কে কার কথা শোনে? এত বড় দৃশ্যমান শিরিক চলতেছে আল্লাহর ঘরের ভিতরে। ভাই সালাত আদায় করে শুধু মুখ দিয়ে বলল, ইমাম সাহেব কি ভাইজান আপনাদের এখানে কবর কেন মসজিদের ভিতরে? তার জবাব হলো, তাতে অসুবিধা কি? আমরা সুন্নি, আপনি জানেন না আমাদের আল্লাহ আলাদা, আমাদের নবী আলাদা, আপনি জানেন না? এজন্য আমাদের এই বিবারিয়ার জন্য আমাদের আমল ঠিক আছে। এটা তো আর মক্কা মদিনা না। আমাদের দেশের কবর পূজারীদের আর বিদাতীদের হলো মুখের শেষ বাক্য, এত হিসাব করে চলতে গেলে মক্কা চলে যাও, সৌদি আরবে যাও, এ দেশে থাকি এত মানা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর যেখানে থাকি আমার রবের সাথে শিরিক করা যাবে না ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহর সাথে বেয়াদবি করা যাবে না। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে সে আমার উম্মতি না। নাউযুবিল্লাহ। মনে রাখবেন, শিক্ষা এক জিনিস আর সুশিক্ষা এক জিনিস। বিশাল বড় প্রতিষ্ঠানে লেখা শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, লেখা থাকে কিনা? থাকে। এটা কিন্তু জুমার খুতবা না, আপনারা আমার সাথে কথা বলবেন। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, এই কথাটা লেখা দেখছেন আপনারা? আমি তো বলি, তো শিক্ষাই তো নাই, তো সেবাটা করবে কোন জায়গায়? কি এলেম অর্জন করবে? 5 তলা বিল্ডিং এ প্রায় 10,000 বাচ্চা পড়াশোনা করে, প্রায় 250-র উপরে টিচার আছে। আপনার বাচ্চাকে 2 ঘন্টা ধরে নাচ শেখাবে, এই মাস্টারের বেতন প্রায় 1 লক্ষ টাকা। আপনার বাচ্চার কোমর দোলানো শেখাবে, এইরকম 2টা টিচার রেডি করা আছে,
চারুকলা শেখাবে, অঙ্ক শেখাবে, ইংরেজি শেখাবে, গিটার বাজানো শেখাবে, ঢোল বাজানো শেখাবে, নাচ শেখাবে, গান শেখাবে। তার জন্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সংস্কৃতি বিভাগ আছে কিনা? এত সময় তোমার হাতে থাকলো, আর এত বড় প্রতিষ্ঠানে 1 ঘন্টা একটা কোরআনে হাফেজ একটা আলেম মানুষ গিয়ে আল্লাহ সম্পর্কে বাচ্চাদেরকে সঠিক আকীদা দিবে, এই আধা ঘন্টা সময় তোমাদের হাতে নাই। ওরা ছোট লোক, তুমি লেখলে কোন জ্ঞানে যে এলেম অর্জন করা ফরজ, তুমি ওখানে লেখলে কোন হিসাবে? ওটা তো এলেম না, যে এলেমের সাথে আল্লাহর ওহীর সম্পর্ক নাই, ওটা হলো শয়তানের এলেম। এটা এলেম হলো কিভাবে? যেই এলেম আমার রবের এলেম শিক্ষা দেয় না, যেই এলেম আমার রাসূলের পদ্ধতি শেখায় না, সেটাকে এলেম বললেন কিভাবে? বড় জোর বলতে পারেন দুনিয়াবি শিক্ষা। কি বলতে পারেন? কিন্তু এলেম বলতে যদি আরবিতে একবার মুখ দিয়ে উচ্চারণ করেন, আপনাকে 80 লাঠি পিটানো উচিত। কেননা এত বড় একটা দামি শব্দ ব্যবহার করলেন আরবিতে, যার অর্থ হলো ওহীর জ্ঞান, অথচ এই শব্দ ব্যবহার করে ভিতরে আপনি বাচ্চাকে নাচাচ্ছেন। কে কাকে শেখাবে? মানুষ আজকে তাওহীদকে বিসর্জন দিয়ে এই জাতির ড্রাইভার, পরিচালক, আলেম, মুফতি, মাওলানা, আল্লামা, মুহাদ্দিস, এই বড় বড় হুজুর যখন মানুষকে শিরকের দিকে দাওয়াত দেয়, এ জাতি তখন কোথায় যাবে? সবাই একটু খেয়াল করবেন। আমাদের এই দেশে বেশ কিছু জিনিসের আমি সিরিয়াল করেছি। পৃথিবীতে একটা ঘর আছে, যেই ঘরে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হয়। জায়গাটার নাম বলেন? হ্যাঁ? আর মসজিদের নববীতে যদি কেউ সালাত পড়ে তো বিশুদ্ধ হাদিস মতে কত নেকি পাবে? 1000, তাই না? কিন্তু বিশ্বাস করেন, আপনাদের এই অত্র অঞ্চলে বেশিরভাগ মানুষের কাছে মদিনার খুব দাম, মক্কার কোনো দাম নাই। হজ করতে যাওয়ার সময় নিয়ত করতেছে, মানুষের কাছে বলতেছে আমি একটু মদিনায় যাব, আমি সোনার নবীর কদমে যাব, আমি আমার রাসূলের রওজায় যাচ্ছি। কেউ কেউ কাঁদে আর বলে আমি পশ্চিমে যাচ্ছি। হজ করতে যাচ্ছে কথা বলতে পারো না? হজের সময় হজের নিয়ত করতে হবে আমি মক্কায় যাব, নির্দিষ্ট করে বলতে হবে আমি হজ পালন করতে যাব। কেউ যদি বাড়ি থেকে নিয়ত করে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব, এটা তার হজের উদ্দেশ্য হলো না। পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। এই 3টা মসজিদে শুধু বাড়ি থেকে বেশি নেকি পাওয়ার আশায় সফর করা, জিয়ারত করা যায়। আর পৃথিবীতে 4 নাম্বার কোনো মসজিদ নাই, ওখানে গেলে বেশি নেকি হবে মনে করে বাড়ি থেকে রওনা দেওয়া যায়। কে কার কথা শুনবে? আমরা হলো যাব মসজিদে নববীতে সালাত পড়ার জন্য, মক্কা থেকে গাড়ি যাবে, মুআল্লিম বলে দেবে আমাদের সফর হলো মদিনার দিকে, মক্কা মিন মদিনা, আমরা রওনা দেব, সবাই রেডি হও। তখন মসজিদে নববীতে সালাত পড়ব মনে করে যাবে, আর ওখানে যাওয়ার পর এমন নিষ্ঠুর মানুষ পৃথিবীতে আছে আমার জানা নাই যে আমার রাসূলের কবরে এসে সালাম না দিয়ে আসে। এটা তো ইমানের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। কিন্তু হজের রোকনের ভিতরে রাখা হয় নাই, ওমরার ফরজের ভিতরে রাখা হয় নাই, হজের ফরজের ভিতরে রাখা হয় নাই যে আপনি নিয়ত করবেন আর বলবেন আমি আমার সোনার নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব। এই কথায় শব্দই তো চলবে না, তাহলে অন্য জিনিস তো বহু দূরের কথা। আল্লাহর কসম বলতেছি, এই মাহফিলে উপস্থিত থেকে আমি গত 2 বছর আগে ওমরাতে গিয়ে রমাদান মাসে দেখেছি এই পাকিস্তানিরা যে কি কাণ্ড করে। এই ইরাক, ইরান, আফগানিস্তান, মিশরের কিছু, সবাই না, এরা কি করে, আল্লাহর নবীর কবরের যে সবুজ গম্বুজ আছে না উঁচু, এই গম্বুজের দিকে আপনার খেয়াল করেন আমার দিকে, এইরকম রয়েছে গম্বুজ, আর বাম পাশে সোজাসুজি রয়েছে হলে বাকিউল গারকাত। কি আছে? যেটা বাঙালির কাছে মার্কেট পেয়ে গেছে জান্নাতুল বাকি বলে। তবে জান্নাতুল বাকি কথাটা আমরা এখনো খুঁজে পাই নাই, চেষ্টা চলতেছে। এই বাকির কবরস্থান থেকে ওরা হাত তুলে, সরাসরি হাত তুলে আছে এই সবুজ গম্বুজের দিকে। আল্লাহর কসম আমি 2 চোখ দিয়ে তাকা দেখছি, এই বুক থাপড়াচ্ছে, হু হু করে কাঁপতেছে, 1 হাত উঁচু করে আছে, কেননা সবুজ গম্বুজ দেখা যায় তাই। কেউ কেউ টয়লেটের আপনার ওই কি বলে ওয়াল ধরে ধরে হু হু করে কাঁদতেছে, আর রাসূলের কবরের দিকে তাকাচ্ছে, আর ওই আপনার লাঠি দিয়ে গুতা দিয়ে হাতটা সরায় দিয়ে বলতেছে এ তো টয়লেট আর গোসলখানা, তুই এনে কাঁদিস কি কামেরে? তারপরে একটানা ঘুরতে হবে, নবীর কবরের পাশ দিয়ে যেতে হবে, সালাম দিতে হবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানে 2 মিনিট দাঁড়ানোর সুযোগ নাই। আমি এই কথা বলে চুপ থাকি, ডানে বামে ভাইদের দিকে তাকান, মিথ্যা বললে বলুক। ওখানে কি দাঁড়াতে দেয় আপনাকে?
এত বেহায়া এই জাতি, একটু যে যাওয়ার সময় সুযোগ পাইছে এই বাঙালি আর পাকিস্তানি আর ইন্ডিয়া, তখন এই নবীর কবরের ওয়ালের এইভাবে টান দি ঘষে নি চুমে কাছে আর কপালে মুছে। এই দৃশ্য দেখার সাথে সাথে গোতা দিয়ে দিয়ে হাজি নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো বাঙালির আকীদা। বাঙালির আল্লাহর থেকে নবীর দাম বেশি, মদিনা থেকে মক্কার দাম বেশি। এই বাঙালির কাছে আপনি কি বুঝাবেন? যার কাছে বুখারীর থেকে ফাদায়েলে আমলের মূল্য বেশি, আল্লাহর কোরআনের থেকে হলো মকসুদুল মুমিনিনের দাম বেশি। বোঝা যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাহকে ক্ষতবিক্ষত করার উর্বর ভূমি হলো আমাদের কুমিল্লা এবং বিবাড়িয়া। এটা জায়গার দোষ না, আমাদের মানুষগুলোর দোষ। এরা অফিসিয়াল ভাবে শিরক এবং কুফরকে প্রচার করে মানুষের সামনে, নাউজুবিল্লাহ। এই জাতির কোনো জবাবদিহিতা নাই। এরা হলো কচুরিপানার মতো। একটা ইমাম যখন মুখ দিয়ে হাজারো মানুষের সামনে বলতেছে অথবা মিডিয়ার সামনে বলতেছে এই মরা পীরের কবরের পাশের পানি খাওয়ার কারণে আমি একটা বক্তা মানুষ, আমার গলা বসে না, আমার গলা ক্লিয়ার থাকে, তখনই তোকে তাকে পিটানোর কথা, শিকল বেঁধে তাকে থানায় দিয়ে আসার কথা। এ তো মানসিক রোগী। এই নোংরা পানি খাচ্ছে, একটা পাপ করে, আবার মরা পীরের দোহাই দিয়ে গলা ভালো হয়। কালকেই তো হাজার হাজার মহিলা না বুঝে পানি খাবে। কোন জবাবদিহিতা নাই। পিছন থেকে লোক বলতেছে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বিসর্জন দেওয়াটাই যেন তাদের কাছে ইবাদত। বলেন নাউজুবিল্লাহ। একবার খালি মুখ দিয়ে পড়েছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আত্মীয়র জানাজাতে গিয়ে এই দোয়া পড়ে আপনারা মাটি দিবেন না। এটা পবিত্র কোরআনের আয়াত, আমরা অস্বীকার করি নাই। কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে 10 নেকি, অন্য আয়াত পড়লে যেমন এটাও তেমন, আলাদা ফজিলত নাই। আর মরা মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে নেকি তো দূরের কথা, আল্লাহর কসম পাপ হবেই। বুঝেন নাই? তখন ইমাম সাহেব আমাকে যুক্তি দিচ্ছে কোরআনে আছে তাও চলবে না। দুই, কত সুন্দর এই আয়াতটা পড়লেই বোঝা যায় যে এটা মরা মাটি দেওয়ার দোয়া মিলে যাচ্ছে। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রেখে গেলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার শেষ দিন তোমাকে তোলা হবে। তখন আমি বললাম প্রথম কথা মিলে গেলেই পড়তে হবে, সেই পদ্ধতি রাসূল আমাদের শেখায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে তোমার আমলটা যদি আমার আমলের সাথে হুবহু না মেলে তাহলে আরবিতে তার নাম হবে বিদআ, যার পরিণতি জাহান্নামে যেতেই হবে। দুই, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মিলে যায়, মিলে গেলেই পড়া লাগবে। হুজুর মানুষ এই বিবারিয়ার বড় মাওলানা নামের আগে আছে মুফতি, কুরআন মাজিদ মাথায় নিয়ে বলতেছে আল্লাহর কসম ইল্লাল্লাহর দলিল আমরা কোরআনে পাইছি। কিভাবে পাইলে? বলতেছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কয় যে আল্লাহ নিজেই তো ইল্লাল্লাহর জিকির করে, আমরা করলে দোষ কি? এ কত বড় অসভ্য, কত বড় বেহায়া। অথচ এই আয়াতেই বলা হচ্ছে আল্লাহ ছাড়া আসমান আর জমিনে কে আছে গায়েবের মালিক, আর ও টান দিনে ইল্লাল্লাহ জিকিরের দলিল বানিয়ে ফেলছে। কোনো জবাবদিহিতা নাই। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, প্রাইমারি স্কুলে একদিন হেডমাস্টার আসে নাই, এই জন্য ছাত্র কোনটা শিক্ষক কোনটা এখন আর বোঝা যাচ্ছে না। শিক্ষকরা দুপুরে লাঞ্চে গেছে, ছাত্রর মতো আর আসেই নাই। চেয়ারে পড়াতে গিয়ে ঘুম এসে গেছে, কারণ তার জবাবদিহি করার লোকটা আজকে উপস্থিত আসে নাই, খালি একটা দিন। আর এত বড় মাঠে আউল ফাউল বক্তব্য চলে কেন আপনি বোঝেন না? আপনার জবাবদিহিতা নাই জন্য যার যা মনে আসে সে সেটা বলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মুখ দিয়ে বলি সেটা হলো ওহী, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি ওহী ব্যতীত কিছু বলি না। আর যদি নিজের মন গড়া কোনো কথা বলতাম, আমার রব আমার ডান হাত ধরে আমার প্রাণ সিঁড়িকে কেটে দিতেন। পরিস্থিতি কত বড় কঠিন। একজন নাস্তিকের আল্লাহর গালি দেওয়াটা দেখা যায়, একজন অমুসলিম রসুলকে গালি দিচ্ছে এটা দেখা যায়, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব হাকিমপুর জর্দা খেয়ে গলার সাথে তাবিজ নিয়ে আল্লাহর নবীকে গালি দিচ্ছে এটা দেখা যায় না। আল্লাহর উপরে জুলুম করতেছে এটা দেখা যায় না, কারণ তাকে আপনি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তিনি হলো বড় আল্লামা। যেদিন ওই হুজুর
জুমার খুতবায় বলেছে, আমাদের এই এলাকা ভিত্তিক আমি খবর পাইছি, সবচাইতে জুমার খুতবার শুরুতে প্রথম জাল হাদিস হলো আল্লাহর উপর প্রশংসা, ওই আল্লাহর উপরে যেই আল্লাহ আসমান জমিনের মালিক, এটা ঠিক আছে। 2 নম্বরে বলতেছে ওই নবীর প্রতি দরুদ ও সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। পাবলিক বলতেছে সুবহানাল্লাহ। জুমার খুতবার সবচাইতে শুরুতে প্রথম যে জাল হাদিস সেটা হলো এটা। অথচ তিনি ভালো মনে করে বলতেছে এর বিরোধিতা করলে আপনাকে মানুষ গালি দেবে, যে কত বড় ফিতনাবাজ, কত বড় ওহাবি, কত বড় লামাজাবি, ইহুদির দালাল, আমেরিকার টাকা পায়, খ্রিস্টানের এজেন্ট, কত কিছু বলে যে গালিগালাজ করবে। আপনি শুধু মুখ দিয়ে বলেছেন আমার নবীকে বড় করার জন্য রয়েছে গোটা কোরআন, কানা খুলুকুল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান বলেছেন, কেউ যদি নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করে সে যেন কোরআন মাজিদ পড়ে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর উপরে যা যা অবতীর্ণ হয়েছে ওহী, তিনি কোনদিন আমানতের খিয়ানত করে নাই, পুরোটাই মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। সেই নবীকে বড় করার জিনিস আর খুঁজে পায় নাই। বলতেছে আমার নবী তখনও নবী যখন আদমকে বানানোর জন্য মাটি ফেনাই হয় নাই। তারপরে বক্তা প্রকাশ্যে বলতেছে ৭০,০০০ বছর পর পর একটা তারকা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো, ডুবে গেলে ৭০,০০০ বছর খবর পেতাম না, আবার ৭০,০০০ বছর পর উঠতো, এভাবে ৭০,০০০ বছর ধরে উঠছে। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। এটা শুনে মুরব্বী মাথা নাড়ালেন। শুনছেন এর আগে? আমি দেখলাম বলতেছি কথার এই 3 মুরব্বী কথা বলতেছে, মানে ভালো একটা সাক্ষী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ময়ূরের আকৃতিতে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে দেওয়ার সময় নাকি বলা হলো যে আপনি জুতা খোলেন। সরি, মুসা আলাইহিস সালামকে বলছিল ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পাহাড়ে ওঠার কারণে বলতেছে জুতা খোলেন। আর আমার নবী নাকি জুতা খুলতে গেছে মিরাজে, তখন নাকি জিবরাইল বলতেছে তাড়াতাড়ি জুতা পরেন, যেদিন থেকে আসমান তৈরি হয়েছে ওদিন থেকে আরশে আজিম আশা করে বসে আছে, আমার কলিজা ওই দিন ঠান্ডা হবে যেই দিন আমার নবীর পায়ের ধুলা আমার উপরে পড়বে। আপনি তো নাউজুবিল্লাহ বললেন, চট্টগ্রামের বা এই সাইড দিয়ে আরেকটু সরে গেলে অথবা এই মাহফিল ছাড়া অন্য মাহফিল হলে সুবহানাল্লাহ বলে বাঁশি ভেঙে ফেলতো। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে নবীর প্রতি অপবাদ দিচ্ছে। বড় জনপ্রিয় একটা বক্তব্য, আমার নবীকে নাকি একটা পর্দায় বোরাক বলতেছে আমি পারবো না, রফরফ বলতেছে আমি পারবো না, এক এক বাহন আনতেছে, এ পুরাটাই জাল হাদিস। মানুষ কত বড় বেহায়া! মানুষ কেন বিচক্ষণ হয় না? মানুষ কেন গবেষণা করে না যে আমার রব রয়েছে, যে কত উপরে তার হিসাব নাই, এত উপর থেকে প্রতিদিন জিবরাইল মাঝে মধ্যে এসে ওহী নিয়ে আসতে পারলো, আর জিবরাইল নাকি বলতেছে আমি আর 1 ইঞ্চি উপরে গেলে পুড়ে যাবো। কয় কি রে? এটা মাথায় কি কিছু ঢোকে না? যেই জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসে প্রায় প্রতিদিন, সেই জিবরাইল আর একটু উপরে গেলে পুড়ে যাবে, এখন বোরাক লাগবে, এটা যে একটা রামায়ণের মিথ্যা গল্প, মানুষ কেন বোঝে না? আমি সেদিন একটা হাদিস বলতেছি, আবু যার শোনো, তরকারি যখন রান্না করবে তরকারির ভিতরে তুমি একটু ঝোল বেশি দিও, পানি বেশি দিও, যাতে এই পানি বেশি হওয়ার কারণে ঝোল তৈরি হয়, এই ঝোল দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করতে পারো। আমি বললাম আবু যারকে কে চেনেন? তখন একজন বলতেছে হ্যাঁ চিনি। বলেন তো সে কে? কয় যে ফাতেমার কবর কাটছে। এই উনি মার্কেট পেয়েছে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর কাটার এই ঘটনাকে কেন্দ্র করে, ঠিক কিনা? এত বড় জনপ্রিয় কথা, কবরের মাটি ডেকে বলতেছে তোর ভিতরে কাকে রাখবো জানিস কিনা? আবু যার বলতেছে তিনি হলো ফাতেমা, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি হলো হাসান হোসাইনের মা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি হলো খাতুনে জান্নাত, বিভিন্ন কিছু বলল, অথচ পুরাটাই হলো জাল হাদিস, মিথ্যা কথা। নবীর প্রতি অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা। মাটি কাউকে ডেকে কথা বলেছে, ইতিহাসে এরকম কথা নাই। পরবর্তীতে গবেষণা করে দেখা গেল আল মাউজুআত নামে একটা জাল হাদিসের বই আছে, ওর ভিতর থেকে টেনে বের করে নিয়ে বক্তা ওয়াজ করে। কথা বোঝা যাচ্ছে? আমি একটা বক্তব্য এটা বলার পর বলতেছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো এত বড় আলেম বলছে, তাও কি ভুল? আমি বললাম যে একটু বসেন, এই মানুষটার কত বড় খেদমত আপনাকে আমি 10টা মিনিট বোঝাই। মূলধারার সালাফি আলেমরা ব্যতীত প্রায় 99% বক্তা যখন জাল হাদিস দিয়ে ওয়াজ করে, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বিদআতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, প্রকাশ্যে বলেছে তাবিজ ছিঁড়ে ফেলেন, তাবিজ ছেড়ে আপনার বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন। চট্টগ্রামের বক্তব্য এখন আমাদের কানে বাজে।
দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি চট্টগ্রামে আগে আপনি মিলাদ পড়তেন, এখন আপনি মিলাদ পড়েন না কেন? তখন তিনি অকপটে স্বীকার করলেন, সবকিছুই আমাদের মুহূর্তের ভিতরে জানা হয়ে গেছে, জরুরি না। পরবর্তীতে দেখেছি নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, চার ইমাম করে নাই, তাবেঈন করে নাই, কেউ করে নাই, এটা একটি বিদআতি কর্ম। অথচ উনি এক সময় না বুঝে বলেছিলেন, নবীর শানে একটু দাঁড়ান সবাই, আমরা কিয়াম করি, বলে নাই? এত বড় সম্মানী মানুষ যদি তার ভুল সংশোধন করতে পারে, কিসের হুজুর আপনি কোথাকার জোকার? আপনার সব হুজুর এক জায়গা করলে যেই মানুষটার 2 দিনের খেদমতের সমান হয় না, হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে যার হাতে মুসলিম হয়েছে, এত বড় মানুষ ভুল আসার সাথে সাথে বলছে আমি সংশোধন করে নিলাম, আমি আমার অকপটে স্বীকার করলাম ভুল। এত অহংকার কিসের, এত গৌরব কিসের? আমরা আসতে বক্তব্য এগুলো বলতে বলতে আসলাম, আমাদের ভাইয়েরা এত পাগলামি করে। নবী বলেছে 11 বার তাবিজ নিও না, মান আল্লাকা শাইআ উকিলা ইলাই। তাবিজ তো বহুদূরের কথা, কল্যাণ হবে মনে করে যে কোনো কিছু যদি শরীরের সাথে লটকায় রাখো, ওইটার উপরেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। তার মানে কত বড় নোংরা কথা, ভয়ঙ্কর কথা। এখন আমাদের দেশের হুজুররা বলতেছে নবী বলছে, তাতে আমার কি? আশরাফ আলী থানভী তো আর বলে নাই? বেহেশতে দেবরে তো আর নিষেধ নাই, রাখো তোমার হাদিস। তাবিজ লিখতে স্যার বলতেছে 2005 টাকা দাও। এই নির্লজ্জদের কিভাবে বুঝাবেন? দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন দিয়েছে, ফরজ সালাত পড়ে মিলে এক মুনাজাত দেওয়া, এটা কি ঠিক না? হোসেন সাইদি প্রশ্ন করে মুখের দিকে তাকায় দেখলাম হাসতেছে, সুবহানাল্লাহ। হাসলেন আর বললেন, মা বোনদের ভিতর থেকে মাশাআল্লাহ ভালোই তো প্রশ্ন আসে, খাদিজা নামে একটা বোন প্রশ্ন দিয়েছেন, এ কথা বলে নাই? তারপরে তিনি বললেন, ঠিকই বলেছেন, বোন খাদিজা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, চার ইমাম করে নাই, কোনদিন নবীজি সকলে মিলে সম্মিলিত মোনাজাত দেন নাই, তা এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। ভিতর থেকে কলিজা দিয়ে দোয়া আসবে না তো কি করবে? মানুষের ভুল হতে পারে, কুল্লু বানি আদম খাদামু খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান পাপী, আর প্রত্যেক ভালো পাপী হলো তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহকে বলে আমার ভুল হয়ে গেছে। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে শবে বরাত সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন তিনি বললেন, শবে বরাতের এই যে আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, রুটি হালুয়া খাওয়া আর দিনে সিয়াম পালন করা, রাতে কিয়াম করা, এটা বিদআত। অথচ তার সালটা ছিল প্রায় 80 থেকে 90 সাল। কত আগে এই কথা মুখ দিয়ে বলে গেছে, আজকে আমরা বলতেছি। তাকে তিনি বক্তব্য দিতে দিতে বললেন, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, আর আছে 3 মিনিট। এই কথা বলে বলে সাহারির সময় ডাকাটা বিদআত। আপনি প্রমাণ যদি চান, আমি এখন বক্তব্য ঠেকা প্রমাণ দিতে পারবো। দেখছেন উনি প্রশ্নোত্তরে বলেছে, তখন বলেছেন যে এটা আপনারা বলবেন না, সরাসরি আল্লাহর ঘরে আযান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বললেন, মরা পীর, তাজা পীর, বেঁচে থাকা পীর, ছোট পীর, বড় পীর, বিচারের মাঠে কোন পীর মানুষের 4 পয়সার কল্যাণ করতে পারবে না। যা দরকার আল্লাহর কাছে চান। এ কথা বলেছে প্রায় 40 বছর আগে। উনি প্রায় 50 বছর আগে বলেছে এই মৌতিখানা খাওয়া যাবে না, মানুষের বাড়িতে কুলখানি করা যাবে না। আল্লাহর কসম করে বলতেছি, তিনি বলেছেন যে আল্লাহ সম্পর্কে আপনাদের আকীদা সাফ করেন। এভাবে টেনে টেনে বলছে। এখনো বক্তব্য আছে, দেখছেন না? বলছে, সাক্ষী দিলেন। উনি বলেছে আকীদা শুদ্ধ করেন, আল্লাহ রয়েছে আরশের উপরে, আল্লাহ কলবে আছে, এটা হলো শিরকি আকীদা। আমি তাজ্জব হয়ে দেখি এই বক্তব্যটা উনি দিয়েছে প্রায় 94 সালে। এত বড় খেদমত তিনি করে গেলেন, আর আপনি কোথাকার কোন ঘোড়ার ডিম 2 টাকার জোকার। আপনি কথা বললে মুরগিও শোনে না, আর তারা বক্তব্য দিলে পৃথিবীর প্রায় 100 কোটি বাঙালি মুসলিমের কাছে পৌঁছে যায়, বা আরো যারা কম বেশি আছে তাদের কাছে পৌঁছে যায়। তারা পর্যন্ত অকপটে স্বীকার করছে। সাইদি সাহেবের মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমার যদি কেউ ভুল সংশোধন করায় দেয়, ওই ভুল আমি সংশোধন করব না, এমন ভুল আমি জীবনে করব না। তিনি বলেছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতার কিছু নেই, লজ্জারও কিছু নেই। আর আমাদের হুজুররা একটা ভুল কিভাবে পুষে রাখে, প্রত্যেকে আমার দিকে তাকান। ইমাম 2 রাকাতে বসার কথা, উঠে যাচ্ছিল, পিছন থেকে মুসল্লিরা কি বলবে? এ তো সব জানা বোঝা লোক। আমি কোনেও দাওয়াত দিবে রাইছি রে, অন্য জায়গায় গেলি সবাই কথা আল্লাহু আকবার। একটা ভুল সংশোধন করতেছে আর একটা ভুল দিয়ে। আমি একটা হুজুর, তার নাম বলবো না, তবে তিনি খুব টাটকা মুফতি, গরম গরম মুফতি হয়েছে। আমি তাকে বললাম,
আত-তাসবিহুল লির-রিজাল ওয়াত-তাসফিকুল লিন-নিসা। পুরুষের ভুল গেলে সুবহানাল্লাহ বলো, মহিলা ইমামের ভুল গেলে হাতে হাতে তালি মারো। এর কি করবেন? তো কয় যে আপনি মনে হয় ওয়াহাবি। আমারে হানাফি মাযহাব এগুলো নাই। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ফজরের সালাতের পরে পড়তেছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। ফুল পড়তাম না, পড়লাম কি কামে? ওরা আবার বলবিনি যে তোরা খালি বলিস আয়াত, তোরা পড়তে পারিস নাকি? বেদাতিরা আমাদের অন্য কোনো ভুল ধরতে না পারি কয় তোরে শায়েকের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, তোর তো ঈমানই শুদ্ধ না রে। ওযু ভঙ্গের কারণ জানে, তায়াম্মুম ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু যেটা ভাঙলি আর মানুষ মুসলমান থাকে না, এই ঈমান ভঙ্গের কারণ কয়টা এবং কি কি, আপনি এখনই ফরেনসিক ল্যাবে ঢোকান এই সব হুজুরদের, দেখবেন 98% হুজুর নামই শোনে নেই। নাউজুবিল্লাহ পড়েন। অথচ ঈমান যদি ভেঙে যায়, লোকটা 4000 বারও যদি ওযু করে, ওযু হবে তো নাকি? ঈমান যদি তার না থাকে, 1000 কোটি টাকা যদি দান করে, একটা নেকি আমার রবের কাছে জমা থাকবে না। কারণ নেকি পাওয়ার জন্য জরুরি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা কি বোঝেন নাকি? দৃশ্যমান পাপ থেকে মানুষ বাঁচতে পারবে না। তখন আমি তাকে বললাম, হুজুর এই যে দোয়াটা পড়লেন এটা কখন কখন পড়েন? তো উনি আমাকে চিনতে পারে নাই, আমি কাজী ইব্রাহিমের মতো মান কি টুপি পরে গেছিলাম। শীত, কঠিন ঠান্ডা উত্তরবঙ্গে, এটা জানাই আছে আপনাদের, তাই না? তা আমাকে বুঝতে পারে নাই। তা আমাকে তখন বলতেছে যে ও এটা হলো ফজর পর পড়ি, মাগরিবের পর পড়ি। ফজর পরে যদি পড়ি তো মাগরিব পর্যন্ত, মরে গেলে ৭০,০০০ রহমতের ফেরেশতা ক্ষমা চায়। আর যদি মাগরিবে পড়ি তো কবলাল ফজর, ফজরের পূর্ব পর্যন্ত যদি লোকটার মৃত্যু হয় তো ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তখন সবাই সুবহানাল্লাহ একবার বলল। পরে আমি বললাম, যদি কিছু মনে না করেন, এটা দলিলটা আছে কোন জায়গা, এটা আছে কোন দলিলের ভিত্তিতে একটু জানতে চাই। তখন আমাকে বলতেছে যে টুপিটা একটু সরান, টুপিটা মুখ থেকে খোলেন। খুললাম তো কাজে আপনি বলবেন না যে আপনি লামাযহাবী। আমাদের হানাফি মাযহাবে এটা একটা প্রতিষ্ঠিত আমল, আপনারা না মানলে আমাদের কিছু করার নাই। কথা বোঝা যাচ্ছে? তখন আমি ডাইরেক্ট বললাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি মনে করছি যে আপনারা মুসলিম, আপনার যে আল্লাহ ভিন্ন আছে, নবী ভিন্ন আছে, আমার জানা ছিল না। একজন মুসলমানের মুখে মাযহাবের কথা প্রথমে আসবে কেন? তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ইমামের নাম কি, কোন রকম কোন যুক্তি ছাড়া ডাইরেক্ট বলবে ইমামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাযহাব কি বলার সাথে সাথে বলবে ইসলাম। ততদিন না পর্যন্ত জীবনে শান্তি পাবে না সে। এত যুক্তি কিসের? আপনাকে বলতে হবে আমার এই কর্ম নবীর বিরুদ্ধে গেল, হ্যাঁ তাহলে দিলাম তালাক। আমার এই কর্মটা কি রাসূলের সাথে মিলে যায়, হ্যাঁ তাহলে আমি মরা পর্যন্ত আমলটা করব। এর নাম হলো সামি'না ওয়া আতা'না, এর নাম হলো শুনলাম কি মেনে নিলাম। এইরকম মর্দে মুজাহিদ লাগবে আমাদের। এই কয়জন মানুষ যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। সমাজে ঘোষণা দিয়ে শিরক এবং বিদআত প্রচার করা হয়, আল্লাহর ঘরের ভিতরে কবর রেখে সালাত পড়তেছে, কারোর কোনো মাথা ব্যথা নাই। এটা একটা আশ্চর্য জাতি, বোঝা যাচ্ছে না? আর বিশেষ করে বিবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মোটামুটি প্রায় এইদিকে আশেপাশে অধিকাংশ জেলার মানুষের তাজ্জব একটা ব্যাপার, তাজা মানুষের খাদেমের চাইতে মরা মানুষের খাদেম বেশি। খাদেমকে জীবিত লোকের লাগে না, মরা লোকের লাগে? মুরব্বী অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, উনি হলে একটা খাদেম রাখছে, তুই থাকিস, আমার কখন যে ওযুর পানি লাগে আমি জানি না, কখন আমার মেসক লাগে, কখন আমার খাওয়ার দরকার হয়, আমি তোকে কলিং বেল দেবো, তুই আসবি। এর নাম হলো তাজা মানুষের খাদেম। আর কবরে চলে গেছে তার বলে খাদেম লাগে, তার নাম হলো মাজারের খাদেম। এই মাজারের খাদেমকে বলা হয় টয়লেটের পোকার থেকে খারাপ। যিনি মানুষকে সিরিয়ালে মুশরিক বানাচ্ছে লাইন ধরায় ধরায়। হে আল্লাহ, আমি মিথ্যা বললে তুমি শোনো। রব্বুল কাবা, হে কাবার মালিক, হে রব্বুল আলামিন, আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ,
ওই আল্লাহর কসম করে বলতেছি, আমি ছদ্মবেশে সিলেটের শাহজালালের মাজারে গিয়েছিলাম, মাজারের উদ্দেশ্যে না, মাহফিলে গিয়েছিলাম ফজরের পরে গোপনে। আমি শাহজালালের মাজারে গিয়েছি, প্রথমেই আমাকে বলতেছে জুতা খোলেন। কি খোলেন? জুতা। আমি জুতা খুলে চলে যাচ্ছি, কয় যে দাঁড়ান, 20টা টাকা দেন। এই জুতা কি এমনি পরে থাকবেনি নাকি? জুতা দেখার জন্য লোক লাগে না? তখন 20টা টাকা দিলাম, জুতার গলায় রশি লাগালো তারা, শিকল লাগায় ঝোলায় রাখছে, মিথ্যা বললে আপনি সাক্ষী দেন। এরপরে আমি চলে গেলাম এই খালি পায়ে, কিছু কিছু জিনিস ঘুরে ঘুরে দেখতেছি। আল্লাহর কসম, মাজারের খাদেমের কাছে এরকম কাগজ যাচ্ছে, 1 2 3 4 5টা কাগজ একজন ব্যক্তি দিচ্ছে। এই কাগজটা দিচ্ছে মাজারের খাদেমের কাছে। খাদেম শাহজালালের মাজারের কাছে গিয়ে বলতেছে, আব্দুল করিমের পেটে ব্যথা, আব্দুর রহিম 11 বছর বিয়ে করছে, তার শুধু মেয়ে হয়, একটা ছেলে নাই। আব্দুল্লাহর সন্তানের অসুবিধা, মাথায় টিউমার, এভাবে বিভিন্ন সমস্যার কথাগুলো খাদেম পড়তেছে। আল্লাহর কসম করে বলতেছি, আর ওর হাতে একটা গোলাপ জলের বোতল দিয়ে দিচ্ছে, আর ওই বাবার মাজারে এভাবে পানি দিচ্ছে। তাই আমি বক্তব্যে বলছিলাম যে শাহজালাল যে ওখানে শুয়ে আছে এটা আমি বিশ্বাস করি না, বেশিরভাগ সম্ভাবনা নাই। আমাদের এই দেশে যত পীরের মাজার আছে, ভালো করে যদি খোরেন তো কলা গাছও পেতে পারেন। এর আগে চাঁদপুরে না কোথায় পাওয়া গেছে, দেখছেন? কোথায় দেখছেন না? হয়তো রাতারাতি মাজার, গায়েবী মাজার নাম দিয়েছে। কয় যে গায়েবী মাজার কি তোমার কাছে শুনি হবি নাকি? রাতারাতি তো হবি। এলাকার লোকজন বললে আমরা মানি না, ভিতরে আছে কি মাল আমরা দেখব। ভালো করে কবর খুঁজে এখন ভিতর থেকে দেখতেছে কলা গাছ বাড়াচ্ছে। এই নিজের পাশের জেলা, আপনার পাশের জেলা নাঙ্গলকোটটা কোথায় জানো? নাউজুবিল্লাহ পড়েন। তো জানি না যে শাহজালাল নিচে আছে কিনা, আর থাকলে বেঁচে থাকা তো বহু দূরের কথা, এই পেটে ব্যথার রোগীর কথা শোনা তো বহু দূরের কথা। যদি বাঁচিও থাকতো, যদি তোমাদের বিশ্বাস হয়, যে পরিমাণ গোলাপ জল দিছো, আবার ঠান্ডা লেগে মরে গেছে। মানুষ মানুষকে কিভাবে ব্যঙ্গ করে, মরা মানুষের নিয়ে 200-250 টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে 3 নিঃশ্বাসে পানি খাচ্ছে আর ঘুরতেছে, আর চতুর্দিকে ঘুরে তাওয়াফ করার মতো মানুষের মনের মাকসাদ পুরা হচ্ছে। তারপরে আপনার চট্টগ্রামের দিকে তো আছে এমন জিনিস, যেখানে গদার মাছের পচা পানি খায়, নিঃশ্বাস ঢোক গিলে খাচ্ছে। এটা ফেসবুকের কল্যাণে আমরা 2 চোখ দিয়ে বাড়িতে বসে তাকায় দেখছি। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তারা ঈমান আনে নাই সেটা বলি নাই, তারা ঈমান আনে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, এর পরেও তারা অধিকাংশ মুশরিক। বোঝা যাচ্ছে না? অধিকাংশ মুশরিক। আপনার এই পাশেই 2টা সুন্নি হুজুর, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কিছুদিন আগে দেশে আসছিল না? কথা বোঝেন নাই? দেশে আসার পর আমরা যে করে কথা বলি, তার একটা দলিল আজকে দিয়ে যাই। উনি এসে মনে করলেন আমি সব ঘরানার আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করাবো আর কুশল বিনিময় করব। এটা ভালো না খারাপ? মুসলমান মুসলমানকে দাওয়াত দিছে, আমি খায়ে কোলাকুলি করে বাড়ি আসবার বলবো আলহামদুলিল্লাহ আমি আমার মুসলিম ভাইয়ের বাড়িতে গেছিলাম, তাই তো? আমরাও তাই মনে করছিলাম। যাক, আমরা কেন নাই সেটা ভিন্ন, অন্তত আমাদের দেশের যত মাযহাবী ভাইয়েরা সুন্নি থেকে নেছে, আটরশি থেকে নেছে, দেওবন্দি থেকে নেছে, জামাত ইসলাম থেকে নেছে, সব ঘরানার আলেম থেকেই 2-5 জন করে করে তিনি নিয়েছিলেন না? গুলশানে একটা বড় একটা জায়গায় সুন্দর মানের একটা প্রোগ্রাম করে হাসাহাসি হইলো, আনন্দ হইলো, কোরআন সুন্নাহর কথা বললো, ভাই ভাই কত সুন্দর একটা মহব্বত। তারপরে মুসাফা করে কোলাকুলি করে চলে গেল। আমরা লিখলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আহারে কত সুন্দর একটা উদ্যোগ তিনি নিল। এখন মাগরিবের পর দেখতেছি ওই যেখানে গিয়েছিল ওখানকার 2টা রোগী লাইভে আছে। একজন লাইভে এসে বলতেছে মিজানুর রহমান আজহারের সাথে দেখা করতে যাওয়া আমার এত বড় পাপ, আমি প্রথমে বুঝতে পারি নাই, পরে দেখতেছি আমি এখন অমুসলিম হয়ে গেছি। তখন সে পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছি, কারণ মিজানুর রহমান আজহারের সাথে বুক মিলানোর কারণে আমি আর এখন মুসলমান নাই। মিথ্যা বলছি আপনি বলে দেন, হয়েছে এরকম দৃশ্য? এই তো তার ঈমান। তখন এইটা বলার পরে বলতেছে, দেখেন এইটা আবার আরো হাসির, বলতেছে যে তাকান, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, হে নবী তুমি আমাকে ক্ষমা করো। আমি কই যে একটু আগে যদি অমুসলিম হয়েও থাকতো, যদি এরা মুসলিম কবে ছিল সে ডেট আমার জানা নাই,
তারপরেও যেহেতু কালেমা মুখ দিয়ে পড়ে ফেলছিল একটু আগে, তাহলে কালেমা পড়লে মানুষের অতীতের ভুল আল্লাহ ক্ষমা করে দেন। কথা বলে না? যদি মন থেকে কালেমা পড়ে তাও মুসলিম হয় না? তো মুসলিম হওয়ার পরে 1 মিনিটও ইমানটা টেকে নাই, যেই মুখ দিয়ে বলছে হে নবী তুমি আমাকে ক্ষমা করে দাও, এ কথা বলা যাবে? এই নবী নিজেই তো ক্ষমা চাইতো আল্লাহর কাছে, পাগল কয় কি রে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, নবী বলেছে যা দরকার আল্লাহর কাছে চাও, কাবার মালিকের কাছে চাও, আমার কাছে চাচ্ছ কেন? আমি তো আমার ভালোও করতে পারি না, আমার মন্দও করতে পারি না। বিয়াদিকাল খায়র, কল্যাণ হলো আল্লাহর হাতে। তো এটা কি দেখছেন নাকি? মানে কত বড় রোগী, ওকে প্রেসার দিয়েছে আপনার এই সুন্নি আলিয়া মাদ্রাসার লোকজন যে তোমরা দুইজন যদি নতুন করে কালেমা না পড়ো তাহলে আমাদের গ্রুপের ভিতর তোমার রাখবো না। গ্রুপ তো ল্যাংটা, ভান্ডারি গ্রুপ, জুকার গ্রুপ, এই সিন্নি জিলাপি গ্রুপে তোমাদের রাখবো না, তোমরা কালেমা পড়ো। মিজানুর রহমান আজহারের সাথে দেখা করলে কি কারণে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের সাথে দেখা করে নাই? ইহুদিদের বাড়িতে খানা খায় নাই? ব্যবসায়িক দুনিয়াবি প্রয়োজনে ইহুদিদের সাথে আমার নবীর লেনদেন হয় নাই? সেখানে ইমান যাওয়া তো দূরের কথা, আমার নবী দাওয়াতি কাজ আরো কত সুন্দর ভাবে তাদের সামনে দিল। আর একটা মুসলমানের বাড়িতে গেলে বলে কালেমা পড়ি মুসলমান হওয়া লাগে। এই রোগী যেখানে সবচেয়ে বাস করে বেশি, সেটা হলো চট্টগ্রাম বিভাগ, বিবারিয়া শহর। এখন একটু শক্ত কথা বলে দেই, তবে কথা রাইট, শুনবেন নাকি? আমাদের এই দেশের সুন্নি এরা কিন্তু অমুসলিম, বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু মুসলিম না। আপনি রাগ করবেন না, মুসলিম না। কেন? একটা লোকের অমুসলিম হতে আল্লাহকে শুধু গালি দেওয়া জরুরি না, নবীকে নিয়ে কটূক্তি করলেই শুধু অমুসলিম হয় না, শুধু শিরক করলেই অমুসলিম হয় না। কেউ যদি একবার মুখ দিয়ে বলে হে আল্লাহ আপনার নবী হলো আপনার মতোই গায়েবের মালিক, তাহলে সেটা আর মুসলিম থাকে না। হে আল্লাহ আমার কলবের ভিতরে আপনি আছেন, তাহলে সে আর মুসলিম থাকে না। কেউ যদি মনে করে মরা মানুষের কাছে ছেলে সন্তান চাইলে তিনি শুনতে পায়, সে আর মুসলিম থাকে না। ভাই আমি যে কথাগুলো বললাম এইরকম আকীদা বিশ্বাস করে না, তারপরেও সে সুন্নি। একজনের নাম বলেন, আছে? খুঁজে পাবেন? অথচ সুন্নি নামটা কত সুন্দর, সুন্নার অনুসারী যারা তারা সুন্নি, কত সুন্দর একটা নাম ব্যবহার করেছে। বিড়াল দেখে ভয় পায়, নাম রাখছে মুজাহিদ। বোঝা যাচ্ছে নাকি? এ কোন ধরনের কথা? কানা ছেলের নাম রাখছে নজর আলী, তাহলে নজর আলীর নাম কি রাখা উচিত? আমাদের দেশে সবচাইতে সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করে, রাত দিন যারা ওলি আল্লাহর শানের নামে রামায়ণের মিথ্যা গল্প বলে বেলায়, তাদের নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আছে কি এই দেশে? আরে জাহান্নামে যাওয়ার দুইটা কারণ বলে দেই, সবাই আমার দিকে তাকাবেন। কোরআন হাদিসের কথা বলেও যে মনে শান্তি আনা যায় তার একটা দলিল আমি মুখ দিয়ে বলে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামে মানুষের একই রকমের গতি হবে না। কারোর পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। কারোর পিছনে বড় পর্দা থাকবে, বিশাল পতাকা, বোঝা যাবে যে এইটা এমন বড় জিনিস যে পদ্মা সেতু করার মতো 10 পদ্মা সেতুর টাকা একাই মারি খাইছে। পিছনের এই কালো পতাকা, পিছনের এই তার পতাকা পর্দা দেখে বোঝা যাবে সে কত বড় জুলুম করেছে, কতবার টিন চুরি করছে। পিছনে তার জুলুমের পর্দা থাকবে, দূর থেকে মানুষ বুঝতে পারবে ও কত বড় জুলুম করেছে। কারোর ঘাম হবে বুক পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর হবে নাক পর্যন্ত। কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার ভাষা বোঝা যায়? কে গেল আর কে থাকলো বড় কথা না। আমরা পুরো বক্তব্য শেষ করে একেবারে মজলিস ভঙ্গের দোয়া পড়ে তারপর বাড়িতে যাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জোশ আছে দেখা যায় আপনাদের? হ্যাঁ, কি বলতেছিলাম বলেন? মানুষের জাহান্নামে একই ধরনের গতি সবার হবে না, শাস্তির কম বেশ আছে কিনা? একদল লোককে জাহান্নামে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আমি কথা বলবার যে দুইজন হাফেজ সাহেব আছে, খুব যোগ্য মানুষ, এদের দিকে মাঝে মধ্যে তাকাবেন যে আমি আয়াতটা ভুল করি কিনা। আল্লাহ বলতেছেন সেই দিন তাদের মুখমণ্ডলকে আগুনে উলট পালট করে ভাজা হবে, যেভাবে পেঁয়াজু ভাজা হয়, যেভাবে বড়া ভাজা হয়, যেভাবে বেগুনি ভাজা হয়, যেভাবে ডিম ভাজা হয়, যেভাবে পরাটা ভাজা হয়, যেভাবে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেয়, দেয় না?
সেভাবে তাদের মুখমণ্ডলকে আগুনে উলট পালট করে আযাব দেওয়া হবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা, আমাদের আফসোস, ইন্না আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আমাদের আফসোস, আমরা যদি আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম। বোঝা যাচ্ছে নাকি? আপনাদের একটা ডেঞ্জারাস তথ্য দিতে যাবো ইনশাল্লাহ এর পরের আয়াতে। তারপরে দেখে যে শাস্তি কমে না, মার তো কমে না, তখন বলবে ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না, আমরা কি কারণে শাস্তি পাচ্ছি, আমরা কাদের অনুসরণ করেছিলাম, আজকে আমরা ক্লিয়ার করে বলে দেব। সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, রিমান্ডে নিয়েছে একজনের, কিন্তু মার সহ্য করতে না পেরে গ্রামের আরো 30 জন অপরাধীর নাম বলে দিয়েছে, হয় না? এই গ্রামের একটা গাঁজাখোরকে ধরছে, ধরার সাথে সাথে ওকে থানায় নেওয়ার আগেই বলতেছে, আমার একা ধরেন কি কামে, আমার গরু আছে, আছে নাকি? সেরকম জাহান্নামে ঢোকার পরে মার খেতে খেতে টিকতে না পেরে বলবে, আল্লাহ, 2 ধরনের মানুষের কারণে আজকে আমরা জাহান্নামে ঢুকলাম, এই 2 গ্রুপের নামটা আপনাকে বলবো। বলো। এক, সাদাতানা, নেতারা মুখ দিয়ে রাত 2টার সময় ফোন দিয়ে বলছে, অমকের লাশ ফেলে দাও, মারার আগ পর্যন্ত আমি জানতাম না যে লোকটাকে মারতেছি কি কারণে, আর মরে যাওয়ার আগ পর্যন্ত উনিও জানতে পারলো না আমি মরি কি কামে, আর এই লোক আমাকে মারে কি কামে। শুধুমাত্র নেতার ফোনের কারণে আমি নিরীহ মানুষকে মেরে দিছি। নেতা শুধু বলেছে ওই জমি আমার দরকার, টাকা দিবে কি না দেবে সেটা পরের কথা। বাড়িওয়ালা বলতেছে আমি জমি বিক্রি করব না, তখন মাঝখানে খাল কাটা শুরু করে দিয়েছে, আশেপাশে তাকে ডিস্টার্ব করার জন্য তাকে তুলে দিয়েছে। এর নাম হলো নেতাকে অনুসরণ করা। ওয়া কুবারানা, এই বক্তব্যই দেব এই বিষয়ে তাওহীদের, যে 2য় নম্বরে যাদেরকে জাহান্নামীরা আসামি করবে তার নাম হলো আকাবির, বড় হুজুর। কাদেরকে? বড় হুজুর। নবীর হাদিস সামনে আসার পরেও বলতেছে, রাখো তো তোমার হাদিস, এত বড় হুজুর বোঝে না? তাকান আমার দিকে, শোনো, কোন কথা তুমি পড়তে গিয়ে যদি দেখো যে মাযহাবের বিরুদ্ধে চলে যায়, তখন তুমি বুঝিবে মাযহাবটাই তোমাকে মানতে হবে। বাধ্যত দৃষ্টিতে মনে হচ্ছে কোরআন হাদিসের বিপরীত, তবে তুমি এই বিশ্বাস রাখিবে যে তোমার থেকে ভালো যেহেতু ইমাম আবু হানিফা বোঝে, সেজন্য ফজরের নামাজের আগে ফরজের 2 রাকাত ফরজ বাদ দিয়ে সুন্নাত চালাও। বুঝেন নাই কথা? আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, আমি মাতৃভাষা ছাড়া কোনো নবী পাঠাই নাই যাতে তিনি মুখ দিয়ে যা বলবে তার জাতি সহজে কথাটা বুঝতে পারে। আমি যদি হিন্দিতে বক্তব্য দিতাম আপনারা কি সবাই বুঝতেন? আমি যদি আরবিতে 1 ঘন্টা বক্তব্য দেই তো 80%-এর উপরে মুসল্লি এখন ঘুমাবে, কারণ বলবে যে তা আমার ভাষা না, আমি তো বুঝি না। আল্লাহ স্বজাতির ভাষায় দিয়ে প্রেরণ করেছেন যাতে স্বাধীনভাবে নবী হয়ে তার উম্মতকে দাওয়াতি কাজ করতে পারে। জুমার খুতবা হবে মাতৃভাষায়, বাংলায় হবে না, আরবিতে হবে না, ইংলিশে হবে না, আরবিতেও হবে না, বাংলাতেও হবে না, হবে হলো মাতৃভাষায়। কিসে? যদি বলেন বাংলায়, মিথ্যা কথা। নোয়াখালী গেলে বাংলায় হবে, পাবনা গেলে বাংলায় হবে, কিন্তু আপনি যখন চলে যাবেন হলে আপনার শ্রীলঙ্কা, সেখানে কি বাংলা হবে? সেখানে শ্রীলঙ্কান ভাষায় হবে। আফগানিস্তান গেলে আফগানি ভাষায় হবে, সৌদি আরবে গেলে আরবি ভাষায় হবে, মিশর গেলে মিশরি ভাষায় হবে। যেই যেই ভাষার মুসল্লি সেই ভাষার বক্তব্য। মনে পড়ে গেল, দাঁড়ান, এই ডক্টর মিজানুর রহমান আজহারি, আমরা দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের পন্থায় 2টা খুতবা দিয়েছে, মালয়েশিয়াতে সম্ভবত 2টাই দিয়েছে ইংরেজিতে। লাগাও ফতোয়া, তিনি কাফের, আমাদের এত গালিগালাজ করো। শুনে রাখো, খুতবা মানে ওয়াজ, খুতবা মানে বক্তব্য, খুতবা মানে উপদেশ। যেই ভাষা তার সামনের মুসল্লি বোঝে না, ওটা খুতবা হতে পারে না, ওটা হলো মস্কারা করা। বোঝা কি যাচ্ছে? তাই তো আপনাকে বলি, আর কতদিন ফাঁকি দিয়ে খাবেন? এই সুন্নাহর প্রতি ডক্টর কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ বলেছিলেন যে বাইতুল মুকাররমের খতিব হিসেবে আজকে থেকে 30 বছর আগে, 40 বছর আগে ওনাকে অফার করা হয়েছিল যে আপনি যদি খুতবা দেন তাহলে অন্য কাউকে আর বলবো না, আর যদি আপনি না দেন তো ভিন্ন কথা। তখন তিনি বলেছিলেন, আমার ইচ্ছা আছে আমি খুতবা দেব, তবে বাইতুল মুকাররমে খুতবা দিতে গেলে এই বেদাতি হুজুররা আমাকে রাখবে না, কারণ আমি খুতবা দেব হলো বাংলাতে, মাতৃভাষায়। এরা কোনো দিন তা মানবে না, এরা আমাকে ফতুয়া দিয়ে মিছিল করে নামায় দেবে। আমি ইল্লাল্লাহ জিকিরের পক্ষে না,
আমি মিলাদ কোনোদিন পড়ব না। 100 লোক যদি এসে আমার মরা খাওয়ার দাওয়াত দেয়, বাইতুল মোকাররমের সভাপতিও যদি বলে আমি তার মরা মায়ের নামে মিলাদ করে দোয়া করব না, সুতরাং আমাকে বাদ দিয়ে রাখেন। আমি একটা মসজিদ করছি নরসিংদীতে, আমি সেখানেই আমি সালাত পড়াবো, আমি অন্য কোথাও গিয়ে ইমান বিক্রি করতে পারবো না। এভাবে যদি প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মসজিদের সভাপতি যদি মুখ দিয়ে বলে, আপনি এমন একটা সময় আমরা মসজিদে ঢুকি, তখন যা দেখি আপনি 12 চাঁদের 13 ফজিলত বই হাতে করে কি জানি মুখ দিয়ে বলতেছেন, আমরা বুঝি না, আপনি বাংলাতে খুতবা দিবেন যাতে আমরা এলাকাবাসী বুঝতে পারি, তখন দেখবেন যে চাকরি চলে গেছে। ও তো ফাঁকিবাদী করতেছে বসে বসে যখন বাংলাতে বক্তব্য দেয়। আমাদের দেশের হুজুরদের যুক্তি, আরবি যেহেতু সবাই বোঝে না, বাংলাতে বসে বসে একটা খুতবা দিয়ে নেব যাতে মানুষজন কিছু জানতে পারে, অথচ সে সময় মুসল্লি আসেই না। মসজিদের মূল টাইমে যখন মুসল্লি ঢোকে, যা দেখে যে হুজুর আরবিতে কি জানি পড়তেছে, মেয়া মেয়া করি, ও বোঝে না, সামনের লোকও বোঝে না, 80% মুসল্লি ঘুম পাড়তেছে। রাগ করতেছেন নাকি? সিসিটিভি ফুটেজ লাগিয়ে দেন মাসাবি মসজিদে, দেখবেন যে শতকরা 90%-এর উপরে মসজিদের 80%-এর উপরে মুসল্লি হলে জমাচ্ছে মুরগির মতো। আর সালাফি আকীদায় পরিচালিত মসজিদগুলো একটু দেখেন, মাদ্রাসাতুত তাওহীদ ওয়াস সুন্নাহ, মাদ্রাসাতুল কিতাব ওয়াস সুন্নাহ মসজিদে একদিন আসেন, মাদ্রাসায় একদিন এসে দেখেন 18 বছর 14 বছরের ছেলে লাঠি হাতে করে জুমার খুতবা দিচ্ছে, একটা মুসল্লিও ঘুমায় না। পার্থক্য বোঝেন না? বাংলাতে খুতবা দিলে আপনার গোমর ফাঁস হয়ে যাবে, সেজন্য আরবিতে পড়তেছেন কুল্লু বিদআতিন দালালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে বলে। লজ্জায় মরিদে কয় কিরে মুখ দিয়ে বলতেছে হলো বেদাত, হলো গোমরাহি, বেদাত হলো জাহান্নামে যাওয়ার কারণ, আর বলতেছে নামাজের পরে বসবেন, চেয়ারম্যানের মা মরে গেছে, মৌতি খানার দাওয়াত আছে। এটা কোন ধরনের কথা? তাহলে বোঝা গেল যে হুজুর যা পড়েছে, হুজুর তার নিজেও বোঝে নাই, পাবলিক কেউ বুঝতে দেয় না। ডক্টর জাকির নায়েক যখন বলেছিলেন, ও শ্রী রবিশঙ্কর জি শোনেন, পৃথিবীর শত শত কোটি হিন্দুদের আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা আপনাদের কিতাবে যদি প্রমাণ করতে পারেন যে একটা লাইনে লেখা আছে যে ঈশ্বরের কোন ছবি মূর্তি আছে আর তার মূর্তি বানিয়ে পূজা করতে হবে, তাহলে আমি আমার ধর্ম ত্যাগ করে দেব। সেই দিন আমার কথাগুলো মাথার উপর দিয়ে গেল। আমি তখন কয়দিনের মানুষ, স্কুলে পড়াশোনা করি, এই বক্তব্য রবিশঙ্করের সাথে কিন্তু বহু বছর আগের। আমি তখন আশ্চর্য হলাম, সর্বনাশ, আমাদের বাড়ির আশেপাশে বহু হিন্দু আছে, জানেন কি? আপনাদের দিকেও আছে না? হিন্দু আছে। বিশ্বাস করেন, আমরা বাজারে গিয়ে দেখতাম একজন মুসলমান আর একটা মুসলমান ছেলেকে বলে, কিরে তুই তো নামাজ কালাম পড়িস না, তুই তো ধ্বংস হয়ে যাবি, বলে না? আর ওরা ওদের লোকদেরকে বলে, কিরে তুই তো মন্দিরে যাস না, তুই তো ধ্বংস হয়ে যাবি। আমরা মনে করতাম তাদের ধর্মের সবচাইতে মূল কথা হলো কে কত বেশি মন্দিরে নারকেল ফাটাতে পারে দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতীর সামনে, এটা আমরা মনে করতাম। কিন্তু ডক্টর জাকির নায়েক বলতেছে মূর্তি পূজা করতে হবে, এমন কথা নাকি তাদের নিজের ধর্মেই নেই। আহারে, শুনে মনে করলাম সি সি সি, লক্ষ লক্ষ মন্দির, কোটি কোটি দেব দেবী, হাজার হাজার ঠাকুর দরবেশ, তারপরে কত বাবা, মিনিটে মিনিটে বাবা বের হয়। এক বাবা দেখলাম সেদিন ইউটিউবের বক্তব্যে, দেখলাম বাবা বলতেছে যাদের বাচ্চা হয় না গোবর খাও। গাভীর সেনা তো এমনি গিলাসে খাই, বোতলে খাই, আবার লাইভ খাচ্ছে, ডাইরেক্ট এই মুহূর্তে পেশাব করতেছে গরু, ওইটা হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে। এ মিথ্যা বলছি আমি? কথা কয় না। সেই ধর্মে মূর্তি পূজা থাকবে না, আল্লাহর কসম বাপের জন্মে বিশ্বাস করছিলাম না। কিন্তু জাকির নায়েক যখন বলল, রবিশঙ্কর জি আমি বলতেছি আপনাকে, আপনাদের গোটা ধর্মগ্রন্থে এখনো পর্যন্ত মূর্তি পূজার কোনো নামই নাই, তখন রবিশঙ্কর আর কুল না পায়ে শেষে বলতেছে যে ঠিক আছে, আমরা বুঝলাম যে মূর্তি পূজা নাই, আমরাও বলি সবাইকে মূর্তি পূজা করা ঠিক না, এটা হলো ছোট লোকরা করবে। একেবারে যারা নিচু জাত সাধারণ হিন্দু, তারা মূর্তি পূজা করতে করতে একটা পর্যায়ে গিয়ে তখন তারা মূর্তি পূজা বাদ দেবে, তখন রবকে পাওয়া যাবে। আমার কাছে ঘড়ি নাই, দেখি। আচ্ছা আচ্ছা, জি সুন্দর। কথা কি বুঝতে পারলেন আমার? আর 15 মিনিট আপনাদেরকে কষ্ট দেব, বসে থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, আপনাদের বিরক্ত হবে জন্য আমি দাঁড়ানো ভাইদেরকে বসতেও বলি নাই, কারণ সবাইকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তারা যে শুনতেছে আমরা তাদের প্রতি সন্তুষ্ট। শোনেন,
তো যেদিন বলছে যে মানে হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই, সেদিন আমি হিন্দু না, তবে আমি আশ্চর্য হয়ে গেলাম যে বলে কি। সেই দিন আমরা আরেকটা জিনিস ভেবেছিলাম, যেদিন আমার এলাকায় প্রথম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলাম, মায়ের দিকে একবার তাকালে কবুল হদের নেকি, ৭০ বার তাকালে ৭০ বার নেকি, এটা জাল হাদিস শুনে আল্লাহর কসম তাকে গালি দিছিলাম না বুঝে। যেদিন তিনি বলেছিলেন যে আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা ধরে নাই, সেদিন তাকে গালি দিয়েছিলাম না বুঝে। যেদিন তিনি বলেছিলেন যে আপনার মিলাদ পড়া বিদাত, সেদিন তাকে না বুঝে গালি দিয়েছিলাম। কত কিছু উল্টা মনে হতো, আর বলতাম যে মুখ দিয়ে বলেটা কি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানির সময় চোখ বাঁধে নাই, এ কথা শুনে আমরা আশ্চর্য হয়েছিলাম। বলে কি ৭০টা দুম্বা কুরবানি দিল, উট কুরবানি দিল, আল্লাহ নেয় না। শেষে নাকি বলল তোমার প্রিয় জিনিস দাও। এ পুরা কথাটাই মিথ্যা কথা। এভাবে তিনি যখন বলেছিলেন ২০০৫-৭ সালে ৮ সালে, তখন আমরা ঘরে বসে গালি দিতাম, এরা আবার কেমন হুজুর। আর আমাদের হুজুররা আমাদের বুঝ দিত, চিন্তা করো না, ওরা হলো শাফি মাযহাবের লোক, যা খুশি বলুক, তোমরা খবরদার তারে কথা মানো না, কারণ তারা হলো শাফি মাযহাবের লোক। আমাদের এলাকায় বলতো তারা হলো রফাদান। এভাবে বলে বলে আমাদেরকে সত্য গোপন রাখা হতো। পরবর্তীতে হঠাৎ করে যেদিন আমাদের সামনে একজন আলেম স্বীকার করলো, শোনেন আসলে মিলাদ পড়া বেদাত, সেদিন আমরা এত আশ্চর্য হয়েছিলাম যে আল্লাহ, মিলাদ না পড়ার কারণে আমাদের দেশের হুজুররা বলে তোর বাড়িতে তো জিনের আক্রমণ হবেই, তোর মরা বাপ স্বপ্নে আসি দৃষ্টান্ত করবি, এত বালা মুসিবত তো আসবেই, একটু দোয়া দরুদ মিলাদ কি বাড়িতে জীবনে দিস। তখন সেই লোকটা লজ্জায় পড়ে ২ মণ ধান বিক্রি করে হুজুরের ৫০০ টাকার আধা মণ জিলাপি কিনে নিয়ে এসে মিলাদ দিল। এই মিলাদ আমাদের ধর্মে নাই, এত বড় একটা কথা বললো, কথা তো মানা যায় না রে। পরবর্তীতে দেখলাম যে মিলাদটা বানাইছে কিনা খবর নিয়ে দেখি, এখন দেখি যে মিলাদের প্রতিষ্ঠাতা হলো ইবলিস শয়তান। মূলত ছিল হলো দরুদ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার দরুদ পড়লে আল্লাহ 10টা গুনাহ ক্ষমা করে, 10টা রহমত দেয়, 10টা বরকত দিয়ে তাকে মর্যাদা 10টা বৃদ্ধি করে দেয়। অথচ এই মিলাদকে দাফন করে দিয়েছে, এই দরুদকে দাফন করে দিয়েছে মিলাদ দিয়ে। বোঝা যাচ্ছে না মনে হয়। এইভাবে আমরা দেখলাম যে কিরে, আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় বক্তব্য হলো 10ই মুহররম উপলক্ষে, কথা বলে না, 10ই মুহররম আশুরা উপলক্ষে পুরো মাস ব্যাপী আপনাদের এলাকায় বক্তব্য হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আগামী বছর যদি সুযোগ পাই গল্পের ফিনিশিং দিয়ে দেব। অথচ কোরআন হাদিস পরে আমরা দেখলাম মুহররমের ওয়াজ হলো 1.5 মিনিটে। আমি ঘড়ি দেখি 2 মিনিট হয় কিনা। ফেরাউন ডুবে গেল, মুসা নবী মুক্তি পেল, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে রোজা রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেল, যায় দেখে যে ইহুদিরা রোজা করে। তোমরা রোজা কি কামে? কয় যে জানেন না যে ফেরাউন ডুবে গেছে, আমাদের নবী মুসা মুক্তি পাইল, এই খুশিতে আমরা রোজা রাখি। তখন আমাদের পাবনায় বলে মায়ের চাইতে মাসির দরদ বেশি, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। কেরে মুসা নবীর ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বেশি, আমি তাকে বেশি ভালোবাসি ইহুদিদের থেকে, তোমরাও রোজা রাখো। শেষ, আর ওয়াজ নাই। 1.5 মিনিট হয়ই নাই, মনে 1 মিনিট লাগছে, হ্যাঁ 20 বাজে, 11টা 19 শুরু করলাম। এই 1 মিনিটের কথাকে আমাদের দেশের এই বেদাতি হুজুররা রাভারের মতো টেনে টেনে 10 দিন 15 দিন ব্যাপী এই মুহররম পালন করে। পুরো কথাটা নবীর প্রতি অপবাদ দেওয়া, মিথ্যা কথা। কারবালার সাথে কোনো ঘটনা নাই, কোনো মিল নাই, শুধুমাত্র তারিখে মিল পড়ে গেছে, এটা হইতেই পারে। আর ওই দিনে যে শুধু হোসাইন মারা গেছে বিষয়টা এমন না, কত ব্রাহ্মণও তো দুনিয়া থেকে মরে গেছে। কিন্তু তিনি আমাদের কলিজার টুকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার সাথে আমাদের আত্মা জড়িত, ঈমান জড়িত, ভালোবাসা জড়িত। কিন্তু পালনীয় কোনো হালাল হারাম তাদের মৃত্যুর সাথে সম্ভব হবে না। তার মৃত্যুর 49 বছর আগে যেহেতু নবী মারা গিয়েছে, তিনি মারা যাওয়ার সাথে সাথে ওহীর দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো দিবস নাজিল হবে না। 1 ঈদুল আজহা, 2 ঈদুল ফিতর, পৃথিবীতে 3 নাম্বার পালনীয় কোনো দিবস এই দুনিয়াতে নাই। কিসের ভালোবাসা দিবস, কিসের আপনার জন্ম দিবস, মৃত্যু দিবস, কোন রকম কোন দিবস নাই। টয়লেট দিবস, দিবস শুধুমাত্র ঈদুল আজহার, ঈদুল ফিতর। বোঝা যাচ্ছে নাকি? রাগ করতেছেন আপনারা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় আপনারা ফিরে আসবেন তো ইনশাআল্লাহ। তাওহীদের কথাটা শেষে বলে 11টা 30 বাজার সাথে সাথে দোয়া করে দেব। আরো আছে 9 মিনিট। কয় মিনিট? তাওহীদের স্বীকৃতির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ
আর রিসালাতের স্বীকৃতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা বলি মসজিদের ওই মেম্বারে, মসজিদের এই উপরে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ না লেখাটাই উচিত। লিখলে লেখেন আল্লাহু আকবার, লিখলে লেখেন সুবহানাল্লাহ, লিখলে লেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পুরো কথাটা, বাক্যটা ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার এত দাম। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা কালেমার তালকিন দাও, তার মুখের যদি শেষ বাক্য হয় আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দাখালাল জান্নাহ, লোকটা মরলে জান্নাতে যাবে। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া আমাদের কাছে। কেউ যদি দরজায় এসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরের ভিতরে যারা আছে তারা বুঝে নেবে নিশ্চিত ফকির আছে। আর কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর কিছু মানুষ লাভ দিয়ে দিয়ে এই বাঁশে উঠে চলে যাবে, তখন বুঝবে আল্লাহকে ডাকতেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর তাওহীদকে ক্ষতবিক্ষত করে দিয়েছে এই জাহেলগণ। বোঝা যাচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, খবরদার আল্লাহর কালেমাকে ভাগ করো না। আল্লাহর কালেমা ইনসাফ এবং সত্য দিয়ে প্রতিষ্ঠিত। কেউ যদি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, ও মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি। মার্ডার কোনোদিন কেউ নেকি মনে করে করে না, ডাকাতি কোনোদিন কেউ নেকি মনে করে করে না, কেউ কাউকে গালি কোনোদিন নেকি মনে করে দেয় না, কেউ কারো 10টা টাকা মেরে খাইছে কোনোদিন নেকি মনে করে পৃথিবীতে কোনো হিন্দুও নাই। কিন্তু বিদআত করতেছে, শিরিক করতেছে নেকি মনে করে। গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার, হঠাৎ করে পড়ে গেল হলো জন্ডিস বাবার মাজার। কি বাবার মাজার? জন্ডিস বাবার মাজার। গেলে জন্ডিস বাবা কি কামে? কয়েদে মরা পর্যন্ত হলুদ কাপড় চোপড় পরতো জন্য জন্ডিস বাবা। এই জন্ডিস বাবার মাজারে এত কষ্ট করে টাকা রোজগার করছে, পকেট থেকে 1000 টাকার একটা মোটা নোট বের করে বাবার মাজারে দিয়ে দিচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। অথচ জানে না এই অবস্থায় মরে গেলে অমুসলিম, মুশরিক, ওরার ঈমান নাই। কথা বুঝতেছেন না মনে হয়? তাহলে তাওহীদ যদি কেউ অনুসরণ না করে, এই লোকটার তো কোনো কাজই হচ্ছে না, ঈমানই নাই। একই সঙ্গে একটা হিন্দু যদি 1,00,000 বার যদি ওযু করে, ওযু হবে কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলতেছেন পৃথিবীর সমস্ত অমুসলিম হলো নাপাক। কোটি কোটি বার যদি ফরজ গোসল করে, লক্ষ লক্ষ বার যদি ওযু করে, ওযু হবে না। ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত কালেমার স্বীকৃতি দিবে ততক্ষণ পর্যন্ত। বোঝা যাচ্ছে? এইবার ফাইনালি একটা বিষয় বলে শেষ করি। এই যে শুরুতে বলছিলাম যে আমাদের দেশে অধিকাংশ লোক ঈমান আনার পরে হলো মুশরিক, এটা কি প্রমাণ নেবেন? একটু বলবো, একটু ইনশাআল্লাহ। এখন বলি, ফেরাউন কাফের সন্দেহ আছে, আবু জেহেল কাফের বোঝা যায়, কিন্তু আবু তালেব কাফের এটা সহজে বোঝা যায় না, খারাপ লাগে। আরে আলীর বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একটা গালি জীবনে দিল না, একটু কটু কথা বললো না নবী সম্পর্কে। রাসূলকে কেউ কষ্ট দিলে উনি রাস্তায় দাঁড়িয়ে বলে আব্দুল্লাহ মরে গেছে, আবু তালেব মরে নাই, নবীকে নিয়ে তোমরা কেউ কটু কথা বলো না। সারাটা জীবন তাকে সহযোগিতা করলো, অথচ আবু জেহেলের মতো ও কিন্তু খারা জাহান্নামে যাবে, যাবে না? আপনাদের এলাকায় এই যে সুন্নি, আমি যে বললাম দুঃখের কথা, দুর্গার দরগা যে এক, তার একটা দলিল দেন। দলিল কি শুনবেন? আপনাদের এলাকায় কিছু হুজুর বলতেছে যে আবু তালেবের নাম নেছে না কার নাম নেছে মনে নাই, আবু তালেবের নাম, যে তার সব জায়গা আযাব হবে, পায়ের নিচে আযাব হবে, কিন্তু তার গোটা শরীরে আযাব হবে না, আগুনের সুতা পরায় রাখবে, বলে না? তখন বলতেছে দেখছেন, আমার সোনার নবীর গায়ে চুমা দেওয়ার কারণে তার মর্যাদা বেড়ে গেছে, সব জায়গা আগুন জ্বলে, জ্বলে না, শুধু পায়ের নিচে জ্বলে। এইটা বলতেছে। আবু লাহাব কত ভালো জানেন, সোমবারের দিন তার কবরে আযাব হয় না, কারণ নবীর জন্মের খবর শুনে মিলাদ পড়ে সে নাকি গোলাম আজাদ করছিল, সেই কারণে। এ কত বড় অমুসলিম, কত বড় বেঈমান, কত বড় বেয়াক্কল। ও বুঝতে পারে নাই জাহান্নামে যদি কারোর আংটি পরিমাণ ঢুকে পড়ে, এ দুনিয়ার আযাব দিয়ে তুলনা করা যাবে না তার মগজের ঘিলু কিভাবে টকবক করে জ্বলতেছে। জাহান্নামে মূলত যাওয়াই জিনিস না, ওটা যাওয়ার জিনিস না। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নাম নিজে ডেকে ডেকে বলবে এর ভিতরে ঢুকলে কেন? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ যায় নাই? তখন বলবে গিয়েছিল, হাকিমপুর জর্দা খাইছে, খালি তাবিদের ব্যবসা করে খাইছে, মিলাদ পরে খাইছে, কুলখানি করে খাইছে, মানুষের বাড়িতে মৌতে খানা খাইছে,
মিনিটে মিনিটে কোরআন খানি করে মরা মানুষের কাছে গিয়ে ঠাট্টা করছে, এই তো দাওয়াত। আর যারা ভালো কথা বলেছে, আমরা বলেছি বালা কদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ঠাট্টা করে বলছিলাম এগুলো সব মিথ্যা কথা, আল্লাহ এমন কথা বলেই নাই। নাউযুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে? তাহাজ্জুদ ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, ফজর জোহর আসর মাগরিব এশা সব ঠিক আছে, শুধুমাত্র গলায় তাবিজ নাই। আবু তালেব, আবু জেহেল 16টা না, জাহান্নামে যাবে, তবে আবু তালেবের মতো যাবে। আফসোস তার জন্য বেশি, নইলে ওয়াজ করতাম না। কোন দিন কোন হিন্দুর জন্য এত টেনশন হয় না, টেনশন হয় আপনার জন্য। আপনি এত কষ্ট করে রাত 2:30টার সময় উঠে তাহাজ্জুদ পড়েন, শুধুমাত্র বিদআত করার কারণে আপনি হাউজে কাউসারের পানি পাবেন না। এর থেকে লজ্জার কিছু আছে? বোঝা যাচ্ছে কিনা? সবকিছু ঠিক আছে, শুধুমাত্র বেশি বুজুর্গির আশায় যেই শুনছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আঙুলের মাথায় ফু দিয়ে চুমা খায় চোখ মুছতেছে। আবার আপনার এই কসবা বিবারিয়াতে একটা জায়গা আছে, সেখানে আমি মাহফিল করে যাচ্ছি, ওরে বাপরে বাপরে পণ্ডিত, আমি হলো যাওয়ার পথে বাস স্ট্যান্ড, আপনার কেন্দ্রীয় মসজিদ হাতের বাম পাশে পড়ে, আসতে আর যাইতে পরে ডানে। সেখানে নামাজ পড়ে একটা মুরব্বীকে বললাম যে বাবাজি কিছু মনে করেন না, এই যে ইকামতের সময় আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে ফু দিয়ে চুমা খাইলেন, এটা পড়া কি ঠিক আছে? আমি না বলি নাই। তা আমাকে ধমক দিয়ে বলতেছে, আপনি বলেন কি? আমার বয়স 65 বছর, তার বেশি, এখনো পর্যন্ত আমি বিনা চশমায় কোরআন পড়তে পারি সোনার নবীর নাম শুনে চুমা খাওয়ার কারণে। কি কয় দেখেন? বলতেছে আমার দীর্ঘদিন চোখ দিয়ে পানি পড়তো, কত ডাক্তার দেখাইছি, পানি পড়া কমে না। তখন আমার একজন আল্লাহর ওলি স্বপ্নে এসে বলছিল, তুমি যতবার আমার নবীর নাম শুনবে, আঙুলের মাথায় চুমা দিয়ে চোখটা মুছবে, পানি পড়া বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আর পানি পড়ে না। আমি দেখলাম যে সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই।